ট্যাক্সির নাম্বার ছিল 8008, ইংরাজিতে তাই লেখা 8008, তাই ওটাই পুঁটিরাম পড়েছিল 4004। শেষ পর্যন্ত সেই সূত্রেই সমাধান হয়েছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপসংহার গল্পর। ট্যাক্সির নাম্বার ধরে চালককে যখন ব্যোমকেশের ফ্ল্যাটে নিয়ে আসা হয় তখন অজিত দেখেছিল গাড়ির চালক এক শিখ। 1935 সালে লেখা ওই গল্পের সময়ে কলকাতায় ট্যাক্সি চালক বলতে প্রায় সকলেই শিখ ছিলেন। গত কয়েক দশকে অবশ্য মহানগরে আর শিখ ট্যাক্সি চালকের দেখাই পাওয়া যায় না। এই ঘটনারও 35 বছর পর 1970-এ সত্যজিৎ রায় লিখেছিলেন ফেলুদার গল্প শেয়াল দেবতা রহস্য। সেই গল্পের শুরু থেকে শেষ, এমনকি গল্পের ক্লাইম্যাক্সে ভিলেনের গাড়ি তাড়া করার ঘটনাটাও পর্যন্ত ট্যাক্সিতেই হয়েছিল। আর তার কয়েক দশকের মধ্যেই কলকাতার অন্যতম আইকনিক গণপরিবহন হলুদ ট্যাক্সির বিদায় ঘণ্টা বেজে গেল। ইন্টারসিটি সার্ভিসের জন্য পুরো হলুদ আর শহরের মধ্যের রাস্তার ঘোরার জন্য হলুদ কালো, এই ছিল ট্যাক্সির দুই রকমের ভাগ। পরে অবশ্য হলুদ কালো রং উঠে গিয়ে সবটাই হলুদ ট্যাক্সি হয়ে গিয়েছিল। প্রশাসনিক সিদ্ধান্তের পর আর কিছুদিনের মধ্যেই শহরের রাজপথ থেকে সেই হলুদ রংটাও চিরতরে মুছে যেতে চলেছে, ঠিক যেভাবে কয়েক মাস আগেই মুম্বাই থেকে মুছে গেছে কালিপিলি। আজ আসুন স্মৃতিচারণ করা যাক কলকাতার এই হলুদ ট্যাক্সির। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। ট্যাক্সি চলা বন্ধ হয়ে যাওয়ার এই সিদ্ধান্তকে কতটা ভালোভাবে দেখছেন বিভিন্ন বিভাগের পরিচিত মুখরা। বাঙালি এমনিতেই নস্টালজিয়ায় ভোগে, এক্ষেত্রেও কি সেই নস্টালজিয়া একই রকমভাবে সক্রিয়, নাকি গত কয়েক দশকে ট্যাক্সি চালকদের আচরণ এবং ক্রমাগত যাত্রী তুলতে অস্বীকার করার প্রবণতা শহরবাসীর বিরক্তি এমন পর্যায়ে নিয়ে গেছে যে সাবেক ট্যাক্সি চিরতরে বাঙালির মনের সফট কর্নার পুরোপুরিভাবে হারিয়েছে। এই বিষয়ে হারানো সুরে হলুদ ট্যাক্সি এই নামে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কদিন আগেই। আলোচনার অন্যতম উদ্যোক্তা ছিলেন কবি ও আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্য। আলোচনায় যোগ দিতে এসেছিলেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, চলচ্চিত্র ব্যক্তিত্ব দেবপ্রতিম দাশগুপ্ত, শান্তি দাস যিনি আইপিএস এবং রাজ্যপালের এডিসিপি, রাজনৈতিক কর্মী শতরূপ ঘোষ এবং আরও অনেকেই। আলোচনায় ঝর্ণাদেবী বলেন, সাধারণ এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বড় সম্বল তাদের স্মৃতির সিন্দুক। গত কয়েক বছরে কলকাতা এমন বহু কিছু হারিয়েছে যাতে সাধারণ মানুষের সেই সিন্দুকটাই ক্রমশ খালি হয়ে যাচ্ছে। হলুদ ট্যাক্সি এমনই এক নস্টালজিয়া, এই কথা স্বীকার করেছেন আলোচনায় যোগ দিতে আসা প্রত্যেকেই। হাইজিনের অভাব না, দীর্ঘদিন নো রিফিউজাল লেখা সত্ত্বেও রিফিউজ করা হয়েছে, তাই এই অনেক প্রশ্ন আমাদের মনে দানা বেঁধেছে। তবুও ইতিহাসকে বাঁচিয়ে রাখা উচিত। ইতিহাসকে বাঁচিয়ে না রাখলে আমরা এগোতে পারবো না, আমরা আগামী দিনকে বলতে পারবো না আমাদের তিলোত্তমার প্রতীকী কি কি ছিল। এভাবে হয়তো একদিন বাংলা থেকে রসগোল্লা উঠে যাবে, তখন আর ওই রসগোল্লা নিয়েও গর্ববোধ থাকবে না। বাংলা ভাষা উঠে যাচ্ছে, যেখানে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা সম্মান পেয়েছে। তাহলে হারিয়ে যাচ্ছে তো সবকিছু, কিন্তু আঁকড়ে রাখবো কিভাবে? সেই আঁকড়ে রাখবো কিভাবে এবং কেন এগুলো ঘটছে, সেটা নিয়েই আজকে এই আলোচনা। কিন্তু একই সঙ্গে তারা একমত হয়েছেন অন্য একটা বিষয়ও। রাজনৈতিক কর্মী শতরূপ ঘোষ এবং আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় দুজনেই মজা করে বলেন, সারা জীবনে প্রেম করতে গিয়ে অতটা প্রত্যাখ্যাত হয়নি যতটা ট্যাক্সি চালকদের কাছে হয়েছি। একদিকে দ্রুত বদলে যাচ্ছে গোটা দুনিয়ার গণপরিবহনের চেহারাটাই, অন্যদিকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের হলুদ ট্যাক্সির ক্রমশ নিজেকে ব্রাপ্ত করে ফেলা পরিণতি যা হওয়ার সেটাই হয়েছে বলে
সমবেত মত এই আলোচনা সভার প্রত্যেকের মুখেই। আপনারা কি বলেন, কলকাতার হলুদ ট্যাক্সি থাকা উচিত নাকি চিরতরে মুছে যাওয়াই উচিত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।